আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পেঁয়াজ তোলার কাজ শেষ হয়েছে এবং পেঁয়াজ তোলার কাজ শেষ করে আমরা জমিটাকে চাষ দিয়ে রাখতেছি, কারণ সামনে পাটে বেশি বহন করতে হবে এবং 2 দিন আগে জমিটা চাষ দিয়ে রাখছিলাম যাতে হালকা পাতলা যে ঘাসগুলো ছিল সেগুলো মরে যায়। এবং এরই 2 দিন পরে আমরা 2 ভাই চলে আসলাম পাটের বিচি বোনার জন্য এবং পাটের বিচির সাথে আমরা মই এবং পাটের বীজ নিয়ে এসেছি এবং ইঞ্জিল চালু করার জন্য ইঞ্জিলের যাবতপত্র সব কিছু নিয়ে চলে এসেছি আমরা পাট বিচি বোনার জন্য পাটের খেতে। এবং জমিতে এসে আমরা প্রথমে মইটাকে ভালোভাবে সুন্দর করে সেট করতেছি রশি দিয়ে, কারণ মইটা প্রথমে আমাদের জমিতে মই দিতে হবে। মই দিলে জমিটা সুন্দর হবে এবং সমান হবে এবং পাটের বেশি বহন করে পানি দিতে সুবিধা হবে। যার কারণে প্রথমে মইটা সেট করে এবং মইয়ের উপর কিছু হালকা পাতলা একটু ভাড়া দিয়ে আমি জমিতে মই দেওয়া শুরু করলাম এবং অনেকক্ষণ যাবত এই জমিতে মই দিতেছি এবং ছোটো পিছন পিছন দিয়ে হালকা পাতলা করে যেগুলো মাটি জড়ো হয়েছিল সেগুলো ছায়া দিচ্ছে। প্রচণ্ড রোদের তাপমাত্রায় মই দিতে অনেক কষ্ট হচ্ছিল, তবুও ভাই আমাদের কাজ করতে হয়, তাই আমরা কাজ করার জন্যই চলে এসেছি। কারণ এই জমিটাতে পাটের বীজ বহন করে পানি দিতে অনেক সময় লাগবে, যার কারণে সকাল সকাল চলে এসেছি এবং এসে অনেকক্ষণ সময় 1-1.5 ঘন্টা যাবৎ মই দিয়ে জমিটা সমান করে আমি প্রথমে তারপরে পাটের বীজটা বহন করব এবং এরই মধ্যে আমাদের মই দেওয়ার কাজ শেষ হয়েছে এবং এখন আমি পাটের বীজ বহন করা শুরু করব। আসলে ভাই পাটের বিচি বহন করা অনেক কঠিন একটা কাজ, কারণ পাটের বিচির দানাগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে, যার কারণে এই বিচিটা বহন করতে অনেক কষ্ট হয় এবং অনেক চিন্তা ভাবনা করে ধীরে ধীরে পাটের বিচি বুনতে হয়, নইলে পাটের বীজটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যার কারণে অনেক সময় ধরে ধীরে ধীরে এই পাটের বিচি বহন করতে হয় এবং আমিও তাই করতেছিলাম, ধীরে ধীরে পাটের বিচি বহন করতেছিলাম এবং অনেক সময় ধরে পাটের বিচি বহন করে 1 পার্ট শেষ করে এবং 2য় পার্ট শুরু করব। আসল কথা ভাই পাটের বীজটা 2 পার্ট বোনা থাকলেই ভালো হয়ে থাকে, কারণ প্রথম পার্টে যদি কোনো জায়গা না পড়ে থাকে এবং 2য় পার্টে সকল জায়গায় পড়ার সম্ভাবনা থাকে, যার কারণে পাটের বীজটা 2 পার্ট বোনাই উত্তম এবং যার কারণে আমার প্রথম পার্ট শেষ হয়েছে এবং 2য় পার্ট আমি শুরু করলাম। এই জমিতে এসে আমরা প্রথমে মই দিয়েছি এবং মই দিয়ে পাটের বীজটা বহন করতে অনেক সময় লেগেছে এবং এরই মধ্যে প্রায় আমাদের বিকেল হয়ে গেছে, সূর্যটা প্রায় আকাশে তলিয়ে যাচ্ছে এবং পাটের বীজটা এখনও বোনা শেষ হয় নাই। এরই মধ্যে এই জমিতে আরও পানি দিতে হবে, পানি দিয়ে পানিটা দিয়ে শেষ করতে হবে, যার কারণে তাড়াহুড়ো করে পাটের বীজটা বহন করে শেষ করে আমাদের ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে এবং পাটের বীজটা বহন করতে আসলেই ভাই অনেক সময় লেগে যায়, কারণ পাটের বীজটা বুনতে অনেকটাই সময় লাগে, যার কারণে আমাদের সকাল সকাল আসতে হয়েছে, তবুও বিকেল হয়ে গেছে পাটের বীজ এবং জমিটা ঠিক করতে প্রায় বিকেল হয়ে গেছে এবং এরই মধ্যে আমাদের পাটের বীজটাও বোনা প্রায় শেষ হয়ে গেছে এবং পানি শেষ করে আমরা চলে এসেছি ইঞ্জিনের কাছে এবং ইঞ্জিনের কাছে এসে ছোটো ভাই ইঞ্জিনের উপর রাখা সকল কিছুই খুলে রাখছে এবং চেক করলো যে ইঞ্জিনের মধ্যে তেল আছে কিনা এবং তেল আমরা সাথে করে নিয়ে এসেছি। এখন প্রথমে ছোটো ভাই আমাদের ইঞ্জিনে তেল ভরতেছে এবং তেল ভরা শেষে আমরা ইঞ্জিনটা চেক করলাম তেল কতখানি হয়েছে। ইঞ্জিনের মধ্যে কোনো প্রকার তেল না থাকার কারণে আমরা সাথে করে প্রায় 3 লিটার তেল নিয়ে এসেছি এবং ছোটো ভাই তেল ঢালতে পারছিল না, যার কারণে আমি শুধু তেলটা ঢালিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমাদের ইঞ্জিনের সকল কাজ শেষ। আমরা টিউবওয়েল দিয়ে চাপিয়ে পানি উঠতেছি, কারণ পানি তোলার শেষে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে এবং এর মধ্যে পানি তোলাও শেষ হয়েছে এবং ইঞ্জিন স্টার্ট দিয়ে দেখি যে পানি উঠতেছে, কিন্তু ভাই ওঠে নাই পানি, কারণ এখন চৈত্রের মাসটা চৈত্র মাস, যার কারণে পানির লেয়ারটা অনেক ঠিক থাকে এবং পানি উঠতে অনেক কষ্ট হয়। তারপরে অনেক চেষ্টার পরে আমরা পানি তুলতে পেরেছি, কিন্তু এরই কিছুক্ষণ পরে আবারও আমাদের ইঞ্জিন থেকে পানি চলে যায় এবং আমাদের সকল কষ্ট বৃথা হয়ে যায়। আসলে কি ভাই এই সময়টা পানির লেয়ারটা অনেক নিচে থাকে, যার কারণে পানি ইঞ্জিনে উঠতেই চায় না এবং অনেক কষ্টর পরেও যখন ইঞ্জিনে পানি উঠায় কিন্তু ফিরতে বাঁধে তার কিছুক্ষণ পরে আমাদের লেয়ারটা ফেল করে যায় এবং ইঞ্জিন থেকে পানি চলে যায়। তারপর অনেকক্ষণ কষ্ট করার পরে আবারও আমরা ইঞ্জিন স্টার্ট দিই এবং ইঞ্জিন থেকে পানি তুলে সফল হই এবং অবশেষে আমাদের পানি খেতে এসে পৌঁছায় এবং ছোটো ভাই এই পানি নিয়ে খেলা করতেছিল এবং আমাদের এই খেতে পানি দিতে অনেক সময় লাগবে, কারণ পানির এই স্পিডটা অনেক কম। এই সুযোগে আমরা ছোটো ভাই মিলে সবাই একটু রেস্ট নিলাম এবং রেস্ট নিয়ে আবার আমরা খেতে পানি দেওয়া শুরু করলাম এবং পানিটা একটু তাড়াতাড়ি দিতে হবে, যার কারণে আমি নিজেই সব কাজ করতেছিলাম। সারাদিন কাজ করে শরীরে অনেক গরম লেগেছে এবং ঠান্ডা পানি দিয়ে হাত মুখ দিতে এবং খুব শান্তি লাগতেছিল শরীরের মধ্যে, যার কারণে অনেকক্ষণ যাবত ঠান্ডা পানি দিয়ে হাত মুখ দিয়েছিলাম এবং পানি দিতে দিতে আমাদের রাত সন্ধ্যা হয়ে যায় এবং অনেক রাত হয়ে যায় এবং রাত 11টা পর্যন্ত পানি দিয়ে আমরা খেতে শেষ করে তারপরে বাড়ির দিকে রওনা করি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।